জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে ব্যারাকপুর থেকে একটি মা এসেছেন। জানালেন তার ভাসুর নাকি তন্ত্র করে, তাদের ক্ষতি করছেন। শনি মঙ্গলবার হলেই তাদের কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আচার্যদেব শুনে খুব রসিকতা করে বললেন, বাড়ি গিয়ে বলবো আমি হাত পা মেলে দাঁড়িয়ে আছি, নাও তন্ত্র করো। এত সহজ নয় তন্ত্র করা। যে দুর্বল চিত্ত তারই তন্ত্রমন্ত্রের ভয়, যার চিত্ত সবল তার এসবের ভয় নেই। দুর্বল চিত্ত থাকা মানেই সে অধর্মের মধ্যে আছে, ঠাকুরকে ধরেও সে অধার্মিক। আর আমি ঠাকুর ধরে ভয়ে ভয়ে বাঁচলাম, তার মানেই অধর্মকেই আগলে আছি। করাটা আরো বেশি করে করো, তোমার গুরুর জন্য, সবার জন্য মঙ্গল প্রার্থনা আরো বেশি করে করো, যাজন করো আরো বেশি করে, সৎসঙ্গ করে যাও, থামবে না। আর অনবরত নাম করতে থাকো। তোমার চিত্তের দুর্বলতা যায় কি না আমি দেখছি। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, এখানে একটা ছেলে থাকতো, সে এখন বড় সাধু মহারাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে একদিন এসে বলল তার সঙ্গী সাথীদের নাকি কোনো তান্ত্রিক জব্দ করেছে, বাধা দিচ্ছে। আমি বললাম, তুই জেনে রাখ, তোর আর সেই তান্ত্রিক মান্ত্রিক যেই হোক না কেন, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমাকে বলল, ঠিক তার পরের দিনই নাকি ওই তান্ত্রিক কোথায় পালিয়ে গেছে, একদম উধাও হয়ে গেছে। তাহলে আমি একটা চুনোপুটি, আমি যদি অভয় দিতে পারি তাহলে আমার গুরু কি না করতে পারে? তাতে তোমার বিশ্বাস নেই। তুমি বিশ্বাস যেটা করবে সেটাই হবে। ভূতে বিশ্বাস করবে, ভূত আসবে। মাটি বললেন, আগে ঠাকুরকে তো বিশ্বাস তো করি, কিন্তু চোখের সামনে এসব করে যা সব দেখে তাতে মন খুব খারাপ হয়। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, যদি বিশ্বাস করতে তাহলে যাই দেখো, যাই শোনো, কিছুতেই টলতে না। তোমার মনের মধ্যে সবসময় চলতে থাকে, ও বুঝি আমার ক্ষতি করার জন্য কিছু করছে, ও বুঝি ওই করছে। সারা সপ্তাহ ধরে এই চলতে থাকে মনের মধ্যে। তোমার যদি মনে হয় তোমার ক্ষতি করেছে, তুমি একটা কাজ করতে পারো, তার বাড়িতে ডালা পাঠাও। এর চেয়ে বেশি আর কিছু করার নেই। তুমি ওখানে থেকে বসে আমার হাজার ক্ষতি চাও না কেন, আমার এক বিন্দুও কোনো ক্ষতি হবে না, যতক্ষণ না আমি মনে ভাববো ও আমার ক্ষতি করতে যাচ্ছে। তখন একটা কিছু হবে আমার। বিষয়টাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি আমার শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে।